এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কোনো রকম বেলাবেলি ছাড়াই ইনস্ট্যান্ট রুটি কিভাবে তৈরি করা যায় আর দীর্ঘক্ষণ নরম থাকে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট রুটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়ি। এটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, সেজন্য একটু দলা পেকে আছে। সমস্যা নেই, পানি দিলে এটা গলে যাবে। তার সাথে আমি দিচ্ছি চাউলের গুঁড়ি। এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, যে যেই কয়টা বানাতে চাই সেই অনুযায়ী চাউলের গুঁড়ি এবং গমের আটা নিলেই চলবে। তো আমি পরিমাণ মতো গমের আটা নিচ্ছি, আর চাউলের গুঁড়িও নিয়েছি অল্প, গমের আটা নিয়েছি বেশি। লবণ দিচ্ছি হাফ চামচের মতো টেস্টের জন্য। লবণ ছাড়া তো রুটি বানালে আলুনি লাগবে, সেজন্য লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব নর্মাল পানি, রুম টেম্পারেচারের নর্মাল পানি দিয়ে এটা আমি আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে এটা ফেটিয়ে গুলে নিব। একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। সুন্দর একটা মানে লিকুইড একটা মিশ্রণ তৈরি হবে। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, কোনো রকমের দলা থাকা যাবে না। যেহেতু আমার আটাটা দলা আছে, চাউলের গুঁড়িটা, সমস্যা নেই, পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে এটা দলাটা ভেঙে যাবে। সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, রুটিটা দীর্ঘক্ষণ নরম থাকবে, সফট তুলতুলে রুটি। এখন আমি এটা ফেটে নিচ্ছি ভালো করে, কোনো রকমের লাম্পস থাকা যাবে না, একদম মিহি করে পালিশ, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর এইভাবে এই গরমে, প্রচণ্ড গরম, রুটি বানাতে যে কি কষ্ট, তো রুটি না বানিয়েই শুধুমাত্র এইরকম করে পানি দিয়ে গুলে খুব সুন্দরভাবে কিভাবে ইনস্ট্যান্ট রুটি তৈরি করা হয় সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। এই রুটিটা খেতে অসম্ভব মজার হয়, আর অনেকক্ষণ পর্যন্ত এটা নরম তুলতুলে থাকে, ঠান্ডা হয়ে গেলেও এটা নরম থাকে আর দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়। তো এইভাবে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে দেখো ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। তো স্মুথ ব্যাটার দিয়ে এটা রুটিটা বানাইলে রুটিটা খুব সুন্দর হবে, ফ্লাফি হবে এবং ফুলবে। কনসিস্টেন্সিটা যে এরকম হবে, ঘনত্বটা। এখন আমি কোনো রকম তেল ছাড়াই বানাবো। সামান্য একটু তেল প্রথমে দিচ্ছি, জাস্ট প্যানটা একটু তেল তেলে হওয়ার জন্য। তাও আবার সেটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, চতুর্দিকে তেলটা স্প্রেড করে পরে তেলটা আমি মুছে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। প্যানটাও ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই ব্যাটারগুলো দুইবার দিব, মানে বড় একটা গোল চামচ নিয়েছি, ডালের চামচ, সেটা দিয়ে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিব। দিয়ে এখন চামচের তলা দিয়ে পিছন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে নিব। এটা চতুর্দিকে স্প্রেড করে পাতলা একটা রুটির মিশ্রণ তৈরি করলাম। এখন এটা আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পরে আমি এটা উল্টিয়ে দিব। ঢাকনার ভিতর থেকে দেখা যাচ্ছে এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পরেই এটা ঢাকনাটা খুলে উল্টে দেওয়া যাবে। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি, পুরা কালার চেঞ্জ হয়েছে। এখন এটা আমি উল্টে দিব আস্তে আস্তে, স্প্যাচুলা দিয়ে
সাইড থেকে খুলে দিচ্ছি। এই তো এখন উল্টে দিলাম। দেখো পিছনটা কত সুন্দর হয়েছে, কি মসৃণ। এই রুটিটা খেতে যে কি মজা, তুলতুলে নরম। গরম গরম খেতেই বেশি মজা লাগে, আর ঠান্ডা হলেও এটা খেতে খারাপ লাগে না, ঠান্ডা হলেও ভালো লাগে, তবে গরমটা বেশি ভালো লাগে। দুই পাশ উল্টে পাল্টে একটু রুটিটা সেঁকে নিচ্ছি। এটা মিডিয়াম জালে রেখেই ভাজতে হবে, তাহলে তুলতুলে নরমই থাকবে। রুটিটা ভাজা হবে ঠিকই, কিন্তু নরম থাকবে দীর্ঘক্ষণ। আর যদি জুড়ে জাল দিয়ে ভাজা যায় তাহলে রুটিটার বেসটা শক্ত হয়ে যাবে, তখন খেতে অত বেশি ভালো লাগবে না। একটা রুটি আমার হয়ে গেছে, তোমাদের সুবিধার্থের জন্য আরও একটা রুটি আমি বানিয়ে দেখাচ্ছি। এই যে 2 চামচ আমি ব্যাটার নিয়ে নিয়েছি। এখন চামচের পিছন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। চতুর্দিকে স্প্রেড করে রুটিটা পাতলা করে বড় করে দিলাম। আবার ঢেকে দিচ্ছি। 2-4 সেকেন্ড পরেই দেখো রুটির কালারটা চেঞ্জ হয়ে যায়। পরে ঢাকনা খুলে এটা উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো দেখলে তো কিভাবে ইনস্ট্যান্ট রুটি তৈরি করা যায় এই গরমের মধ্যে। প্রচণ্ড গরমে বেলাবেলির ঝামেলা ছাড়াই তোমরা যখন ইচ্ছা এই রুটিটা বানিয়ে নিতে পারো। আর এই ব্যাটারটা যদি তোমার বেশি হয়ে যায় অনেকগুলো, আর এইভাবে বানালে রুটিও অনেকগুলো হয়। যখন ব্যাটারটা বেঁচে যাবে তখন ওটা নর্মাল ফ্রিজে রেখে পরবর্তীতে আবার ওটা দিয়ে বানানো যায়। তো বানানোর আগে জাস্ট ব্যাটারটা আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হয়, এবং ঠান্ডা ভাবটা কেটে গেলে নর্মাল পজিশনে আসলে তখন রুটিটা বানালে খুব সুন্দর হয়, ফ্লাফি হয় আর নরম তুলতুলে হয়। এটা অত বেশি ফোলে না, কিন্তু নরম থাকে। দেখো রুটিটার চেহারা কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক জালিদার হয়েছে, মাশাআল্লাহ। দেখো আমি কতগুলো রুটি ভেজে নিয়েছি, আর এটা এত সুন্দর নরম তুলতুলে। এই রুটিটা গরুর মাংসের সাথে পরিবেশন করব, যা মজা খেতে হয়েছিল, ও অসাধারণ। গরুর গোশতের সাথে রুটি তো দেখে নিলে কিভাবে আমি ইনস্ট্যান্ট রুটি তৈরি করলাম আর গরুর মাংসের সাথে পরিবেশন করছি। তো তোমরাও এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো। আর এই গরমের অস্বস্তি জ্বালা থেকে মুক্তি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।